আরে বদ্রীনাথ আসুন আসুন আসুন। আরে লিলি বৌদি কেমন আছেন? ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা তোমার বউটিকে তো দেখছি না, সে কোথায়? ডাকো। এক মিনিট ডাকছি। দময়ন্তী, দময়ন্তী একটু আসবে প্লিজ এদিকে। হ্যাঁ বলো। আপনি তো চেনেনি, আর ইনি হচ্ছেন বৌদি। ও আচ্ছা, আরে থাক থাক, পার্টির মধ্যে আর প্রণাম করতে হয় না। একটু দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, দেখবে? এই দেখো, এই একটা ছোট্ট কানের দুল এনেছি। এটা তোমার বউকে তো মুখ দেখে কিছু দিতে হয় না। না এটা তোমার প্রাপ্য। না বলবে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাবা, আরে তুমি তো এলাই কাণ্ড করেছো। ওই আর কি। কি চেনা যাচ্ছে? আরে বাপ রে বাপ, হ্যাঁ কি কাণ্ড! আরে তুমি তো একদমই পাল্টাওনি, ঠিক একই রকম আছো। হ্যাঁ, অনেকটা একই রকম আছি। একদম বুড়ি হওনি। না, সেটা তো একটু একটু হয়েছি। ওই একটু মেকআপ টেকআপ টাচ আপ দিয়ে ঠিকঠাক করে রাখি আর কি। যদি কোনো ছেলের এখনো আমাকে পছন্দ হয়। না না, তোমার আর বিয়ে হবে না, তুমি ওই চিরকাল কুমারী থেকে যাবে। কি আর করব, প্রেমে যে খেয়েছি ঘা। আসুন বদ্রীনাথ বৌদি। হ্যাঁ চলো চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোথায় কোথায় আমার সাথীমা কোথায়? কই আমার সাথে কই? আরে পিসেমশাই, সাথী কোথায়? সাথীকে ডাকো। কোথায় কোথায় আমার সাথী? সাথীকে ডাকো। কোত্থেকে আর আসবে, ধরে নিয়ে এসেছে কোন এক বহুরূপিয়াকে। বলি না। পিসেমশাই কেমন আছেন? কেমন আছেন পিসিমা? হ্যাঁ ভালোই আছি। খবরটা একটু নাও না, বেঁচে আছি না মরে আছি। তা এখন ঘটা করে হঠাৎ প্রণাম? প্রণাম তো করলাম পিসেমশাই, কারণ মনে ভক্তি তো আছে। আর তাছাড়া আপনাদের বয়স হচ্ছে, তাই এখন এই ছেলেটা চাইছে আপনাদের চোখে ধুলো দিতে। এক্সকিউজ মি, এখন এখানে সিন ক্রিয়েট করবেন না। এটা একটা পার্টি, এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয়। জানি। হ্যাঁ জানেন যখন, তাহলে এটাও ভালো করে জেনে নিন যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে যেমন ধাক্কা দিয়ে তাড়িয়েছিলেন, সেরকম আপনাকেও ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো। চলে যাবার জন্য আমি এখানে আসিনি, চিন্তা নেই, কোথাও যাচ্ছি না আমি। বাচ্চু, মিমি, মদনা, খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, তোরা গিয়ে খেয়ে নে, কারণ এরপর যে ঘটনা ঘটবে তারপর কপালে খাবার জুটলে হয়। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আপনি যা ভাবছেন সেরকম কিচ্ছু এখানে ঘটবে না, বরং এদের সামনে, আই মিন আপনাদের আত্মীয় স্বজনের সামনে যখন সাথী এসে দাঁড়াবে, তখন আপনি ধোপেও টিকবেন না। যে বাড়িতে বসে রাজত্ব করছেন সেই বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, আর ওখানে রাখি বন্ধন আর সাথী গিয়ে উঠবে। বন্ধন রাখিকে খুঁজে পাবে কোথায়? চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, ঠিক খুঁজে ওনাকে জুস দিন, ওনার মাথাটা খুব গরম হয়ে গেছে। আরেকটা কথা, যদি মাথাটা বেশি গরম হয়ে যায় তাহলে ওই জুসটাকে মাথায় ঢেলে দিই। মুখ সামলে কথা বলো, মেয়ে কোথাকার। যা করে শুনছিস কি, যা খেয়ে নে। এতে বেঁচে আছে, বড়ই তো কখনো। পিসেমশাই সাথী মারা গেছে বহুদিন আগে, আমি নিজে দাঁড়িয়ে তাকে দাহ করেছি। আর তাছাড়া
তাছাড়া আপনারাও তো সেদিন সেখানে ছিলেন। হ্যাঁ, আমরা তো সবাই এসেছিলাম, কিন্তু বুঝতেই পারছি না যে কি করে এমন হলো। হঠাৎ করে সাথী ফিরে এলো। কোথায় সাথী পিসেমশাই? ও তো সম্পত্তির লোভে একটা বহুরূপীয়াকে সাজিয়ে নিয়ে এসেছে। না না, আমি নিজে দেখেছি ওর সাথী। হ্যাঁ, ও তো আমাকে গল্প করলো হুবহু সাথী, আর ও তো কথা বলে দেখাচ্ছে ওই সাথী। তাই? হ্যাঁ। ঠিক আছে, আপনারাও দেখুন, একটু পরে আমি দুধ আর জল আলাদা করে দেব। অতনু, ওদিকে সব রেডি তো? অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। আজকের এই পার্টিতে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, তার সাথে নাচ গানও হবে। সো প্লিজ এনজয় দ্য মিউজিক্যাল ইভেন্ট। নমন্তি, তুমি যাও সাথীকে রেডি করে আনো।